আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিক্ষোভ দমনে ছাদ থেকে ছোড়া হয় গুলি, মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইরান। বার্লিনে বিদ্যুৎ বিপর্যয়, সন্দেহভাজন ধরিয়ে দিলেই ১০ লাখ ইউরো। ইরানের সরকার এখন নড়বড়ে, ট্রাম্পকে জানালেন মার্কিন গোয়েন্দারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে বিক্ষোভ দমনে ছাদ থেকে ছোড়া হয় গুলি। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কয়েক হাজার মানুষ মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে নিহতের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে যেতে পারে। দেশটির বিক্ষোভ দমন নিয়ে যখন আলোচনা চলছে, তখন চাঞ্চল্যকর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন স্নাইপার ছাদের ওপর উঠে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছেন। তেহরানের একটি হাসপাতালে কয়েকটি লাশের স্তূপও দেখা গেছে। বিবিসি ভেরিফাই জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভের পরিস্থিতি রিপোর্ট করা কঠিন হয়েছে, কারণ সরকার প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্লক করেছে। ৮ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্লক থাকলেও কিছু মানুষ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বা ভিপিএন ব্যবহার করে সীমিতভাবে অনলাইনে প্রবেশ করছে। অর্থনৈতিক সমস্যার কারণে আরও ভিডিও সামনে আসার সম্ভাবনা রয়েছে। নতুন ভিডিওগুলো ৮ ও ৯ জানুয়ারি তোলা হয়েছে বলে ধারণা বিবিসির। ওই সময়ে ইরানে হাজারো মানুষ দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছিল। ভিডিওতে দেখা গেছে তেহরানের তেহরান পার্স হাসপাতালে অন্তত ৩১টি মৃতদেহের স্তূপ এবং হাসপাতালের প্রবেশপথে ৭টি বডি ব্যাগ রাখা। পশ্চিম তেহরানে একটি হাইওয়েতে শত শত মানুষ বিক্ষোভ করছে, যেখানে গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। বিক্ষোভকারীরা সিসিটিভি ক্যামেরা ক্ষতিসাধনের মাধ্যমে নজরদারি এড়ানোর চেষ্টা করছে। দেশটির কেরমান শহরে ভিডিওতে দেখা গেছে ছাদের ওপরে থাকা সশস্ত্র ব্যক্তিরা অস্ত্র নিয়ে গুলি চালাচ্ছে। উত্তর পূর্বের শহর মাসাধে ছাদের ওপর ২ জন ব্যক্তির উপস্থিতি ধরা পড়েছে। একজন বড় রাইফেল হাতে ও ফোনে কথা বলছে। মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইরান। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর সতর্ক অবস্থানে রয়েছে ইরান। দেশটি শঙ্কা করছে মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবহরটি ইরানকে আঘাত করার জন্য পর্যাপ্ত দূরত্বে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন হামলার মূল লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব, যাতে দেশটির জনগণ পুনরায় রাস্তার বিক্ষোভে নামে এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে। তবে সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক প্রোগ্রাম দুর্বল করা এই হামলার লক্ষ্য হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে সামাজিক সংহতি ভাঙা কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অস্ত্র নেওয়ার চেষ্টা করলে এটি গৃহযুদ্ধের উস্কানি হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তির আলোচনা হচ্ছে, এটি মিথ্যা। ইরানের সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং কোনো আগ্রাসনের ক্ষেত্রে সম্পূর্ণ ও শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়া হবে। ২ সপ্তাহ আগে ট্রাম্প ইরানের ওপর হামলা চালানো থেকে বিরত ছিলেন। তবে ইরানি বিক্ষোভকারীরা মার্কিন সহায়তার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অসন্তুষ্ট। মানবাধিকার সংস্থা অনুযায়ী বিক্ষোভে ইতোমধ্যেই কয়েক হাজার মানুষ মারা গেছেন। অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশ ঘোষণা দিয়েছে তারা তাদের আকাশসীমা বা সমুদ্রসীমা ব্যবহার করে হামলার অনুমতি দেবে না। যদিও মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপটি ভূমধ্যসাগরে অবস্থান করছে। এই কারণে অনেক তৃতীয় পক্ষের অনুমতি ছাড়াই হামলা সম্ভব। বার্লিনে বিদ্যুৎ বিপর্যয়, সন্দেহভাজন ধরিয়ে দিলেই ১০ লাখ ইউরো। জার্মানির রাজধানী বার্লিনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় জড়িত সন্দেহভাজন চরমপন্থীদের গ্রেফতারের সহায়তা করলে বা তথ্য দিলে ১০ লাখ ইউরো, প্রায় ১২ লাখ মার্কিন ডলার পুরস্কার দেবে দেশটির সরকার। মঙ্গলবার ২৭ জানুয়ারি জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট এই ঘোষণা দিয়েছেন।
জানুয়ারির শুরুতে সংঘটিত ওই অগ্নিসংযোগের ঘটনায় বার্লিনের পশ্চিমাঞ্চলের প্রায় ৪৫,০০০ বাড়ি ও ২,২০০ ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন ছিল। পুলিশ জানিয়েছে, কট্টর বামপন্থী গোষ্ঠী ভুলকান গ্রুপে এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি একাধিক অনলাইন বিবৃতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নাশকতার কথা স্বীকার করে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রেন্ট বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা প্রয়োজন ছিল। ওই সময় শীতের তীব্রতার কারণে বিদ্যুৎহীন অঞ্চলে বিপর্যয় নেমে আসে, জনজীবনে মারাত্মক দুর্ভোগ নেমে আসে। এই কারণে ডোব্রেন্ট নাশকতাকারীদের শাস্তি দিতে চান। সরকার এই ধরনের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা BFV জানিয়েছে, ভুলকান গ্রুপে ২০১১ সাল থেকে সক্রিয় এবং বার্লিন ও আশেপাশের এলাকায় সংঘটিত একাধিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর আগে বার্লিনের কাছেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কারখানায় চালানো ২টি নাশকতা হামলার দায়ও স্বীকার করেছিল এই গোষ্ঠী। ডোব্রিন্ট জানান, সন্দেহভাজনদের ধরতে পুলিশ একটি ব্যাপক প্রচার অভিযান চালাবে। এর আওতায় বার্লিনের সাবওয়ে স্টেশনসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে পোস্টার ও লিফলেট টাঙানো হবে। ইরানের সরকার এখন নড়বড়ে, ট্রাম্পকে জানালেন মার্কিন গোয়েন্দারাই। ইরানের বর্তমান ইসলামিক সরকার নড়বড়ে এবং দুর্বল হয়ে পড়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। মঙ্গলবার ২৭ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য নির্দেশ করছে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরানের সরকারের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ এই মুহূর্তে সবচেয়ে দুর্বল। ট্রাম্পকে এমন সময়ে তার গোয়েন্দা এসব তথ্য জানাল যখন তিনি ইরানে সরাসরি হামলার পরিকল্পনা করছেন। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই দেশটিতে হামলা হুমকি দিয়ে আসছেন তিনি। মাঝে এ পরিকল্পনা থেকে সরে এলেও ফের সেই অবস্থানে ফিরে গেছেন ট্রাম্প। গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের বর্তমান অর্থনীতি ঐতিহাসিকভাবে খারাপ। এতে করে তাদের বিশ্বাস আরও জোরালো হয়েছে, সরকারের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ট্রাম্পের হুমকির মধ্যেই মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এটির সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও আছে, যেগুলোতে তোমাহক সহ অন্যান্য আধুনিক মিসাইল যুক্ত আছে।